ইফতারে সারাদিনের ক্লান্তি দূর করার পর আমরা যদি সন্ধ্যায় কোনো নরম তুলতুলে পিঠার রেসিপি রাখতে পারি তাহলে কেমন লাগে আপনারাই বলুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রসগজা পিঠার রেসিপি। এই রসগজা পিঠাটা কিন্তু এতটাই টেস্টি হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে। আপনারা অবশ্যই রমজানে ইফতারের পরে এই পিঠার রেসিপিটা রাখতে পারেন। এত সহজভাবে এই পিঠার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আপনারা কিন্তু দেখলে অবাক হয়ে যাবেন। খুবই সহজ এই পিঠাটা তৈরি করা। আমি কিভাবে আজকে এই পিঠাটা তৈরি করি আপনারা দেখতে থাকুন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পিঠার রেসিপি তৈরির জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 কাপের থেকে একটু কম পরিমাণ পানি দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নেব। অবশ্যই লবণটা দিয়ে নিতে হবে। স্প্যাচুলার দিয়ে লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি চাউলের গুঁড়া 1/2 কাপ পরিমাণ একটা চালনির সাহায্যে চেলে তারপর গরম পানিতে দিয়ে নেব। পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা দিয়ে নিচ্ছি। এটাকে আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট সিদ্ধ করার পর আমি আবারও খুব ভালোভাবে পানির সাথে আটা এবং চাউলের গুঁড়াটা মিক্সড করে নিচ্ছি। তারপর যখন খুব দারুণভাবে এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে আটাটাকে ডো তৈরির জন্য পারফেক্ট করে নেব। হাতে সামান্য তেল লাগিয়ে তারপর আমি আটাটা এভাবে একটু মিক্সড করে নিচ্ছি। একটা ডিম দিয়ে নিচ্ছি। এই রসগজা পিঠা তৈরির জন্য ডিমটা অবশ্যই দিতে হবে। ডিমটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মুথে নিচ্ছি। পিঠা তৈরির জন্য একেবারে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। কিভাবে আমি এই পিঠাগুলা তৈরি করব আপনারা অবশ্যই দেখতে থাকুন। একটা চপস্টিকের সাহায্যে আমি পিঠার ডিজাইন দিয়ে নেব।
সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি পিঠাগুলোকে একবারে দিয়ে নেব। পিঠাগুলোকে লাইট ব্রাউন কালার করে ভেজে নিলাম। ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে রাখব। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার ভেতরটা কতটা জুসি হয়েছে। এরকম জুসি না হলে কিন্তু চিনির শিরাটা এই পিঠার মধ্যে প্রবেশ করবে না। চলুন এবার চিনির শিরাটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম, নর্মাল টেম্পারেচারের পানি। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ আমি মিষ্টির রস দিয়ে নেব। বাড়িতে এক্সট্রা মিষ্টির রস থেকে গিয়েছিল, সেটা আমি এই পিঠা তৈরিতে ব্যবহার করছি। একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে দিয়ে নেব। ছাঁকুনির কালারটা এরকম, আসলে চা ছাঁকা হয় এই ছাঁকুনিটা দিয়ে, তার জন্য কিন্তু ছাঁকুনির কালারটা এরকম হয়ে গেছে। আমি যেটা দিয়ে এই রেসিপির কোনো জিনিসপত্র ছাঁকি আর কি, সেটা খুঁজে পেলাম না। এটাকে আমি 10 মিনিটের মতো জাল করে এর ঘনত্বটা গাঢ় করে নেব। 2টা এলাচ দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। পারফেক্টভাবে চিনির শিরা তৈরি হয়ে গিয়েছে। ভেজে রাখা পিঠাগুলা আমি দিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো জাল করে তারপর চুলাটা অফ করে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা জুসি হয়েছে পিঠার ভেতরের অংশটা। 2 মিনিটের বেশি জাল করা যাবে না। 2 মিনিট জাল করে নিলাম। এখন আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে রাখব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। পিঠার কালারটা দেখে বুঝতে পারছেন, আর পিঠাগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা জুসি হয়েছে পিঠাগুলা। এখন আমি এই পিঠাগুলা একেবারে পারফেক্ট রসগজা পিঠা তৈরি করে নিলাম। রমজানে ইফতারের পর আপনারা অবশ্যই এই পিঠা রেসিপিটা রাখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেসব আপু এবং ভাইয়ারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।